আসসালামু আলাইকুম। বাংলাদেশি ভাইদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক ভাই ব্রাদার, অনেক বন্ধু-বান্ধব সবাই খালি বলে, "ভাইয়া তুমি ব্রুনাই থাকো। ব্রুনাইতে কী অবস্থা আসলে? ব্রুনাই আসলে কী অবস্থা? কীরকম?" ভাই, ব্রুনাই একটা অনেক সুন্দর দেশ। অনেক সুন্দর দেশ। আমি হয়তো কোনো দেশে যাই নাই। কোনো দেশে আর এর আগে মানে কোনো দেশে যাই নাই, দেখি নাই। কিন্তু আমি ব্রুনাইতে দীর্ঘ ৭ বছর ধরে থাকি। ব্রুনাইটা আসলে অনেক সুন্দর দেশ। মানে বাংলাদেশে যে আপনার শীতও নাই, গরমও নাই এরকম যে একটা সিজন আসে না? যে শীতের পরে বা গরমের শেষে যে একটা এই যে শীত পড়বো এরকম একটা ভাব। এরকম দেশ এই ব্রুনাই। ব্রুনাইটার দেশে আমি যদি আল্লাহর কাছে করতাম যদি ব্রুনাইতে একটা আবার নাগরিক হইতে পারতাম যে ব্রুনাই বাংলাদেশের সমস্ত কিছু বেইচা কিনা হলেও যদি আমি বাংলাদেশের এই ব্রুনাইতে নাগরিক হইতাম। বাংলাদেশের সব কিছু বেইচা কিনা আইনা তবে বাংলাদেশের নাগরিক হইতাম। যদি এই দেশের সরকার একটাবার খালি সুযোগ দিত যে নাগরিক হওয়া যাইব। ভাই আমি সিঙ্গাপুর দেখি নাই কিন্তু সিঙ্গাপুর শুনি, সিঙ্গাপুর অনেক উন্নত। কিন্তু এ দেশটাও আ মানে বলা যায় না, কথা বুঝছেন? আর যারা থাকে তারা জানে। এ দেশটা অনেক উন্নত। অনেক উন্নতর দিকেও কি এদেশে শান্তিটা খুব যে চইলা-ফিরা বাংলাদেশে যে আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমরা হলো গ্রাম অঞ্চলে থাকি কিন্তু তারপরেও এত সুন্দর না। তারপরেও এত মানে চলাফেরা যে এত আরাম এ দেশটায়। আমি একটা সিটিতে এক দোকানে থাকি, আমার এক ভাই ব্রাদার। আমি এক দোকানে থাকি। কোনোদিন আজ পর্যন্ত একটা মানুষ এসে বললও না যে এই ৳১০ দে, ৳২০ দে। আর আমাদের এলাকায় মনে করেন যে আমাদের এলাকায় যে মনে করেন যে অন্য জায়গায় থেকে আইসা দোকানপাট করে তারা তাগোর কাছে মনে করে যে ১-১৫০ টাকা চায়, চাঁদা চায়, ওটা চায়, এটা চায়, নান-টান। আর এদেশে চাঁদা থাপড়ে এগাল ফাড়িয়া হালাইব যদি কেউ শোনে যে এদেশে চাঁদা। দেশটা অনেক সুন্দর আসলে। ঠিক আছে? আমি থাকি এই দেশটাতে তো অনেক সুন্দর। মানে এত সুন্দর যে আমার মানে কয়ে আর কি মানে করা যায় না। ভাষায় প্রকাশ করা যায় না। যে আমি এই দেশটায় থাকি। আমি যদি খালি মানে এমনি খালি মনের ক্ষোভে বলি যে কোনো যদি বাংলাদেশে সবকিছু বেইচা কিনাই না যদি এই দেশের নাগরিক গেতাম, হইতাম। নাগরিকই হইতাম ভাইয়া। তাই মনে বন্ধু-বান্ধবরা সবাই খালি ফোন করে বলে, "ভাইয়া তুমি একটুখানি নিতে পারো নাকি?" আসলে ভাইয়া এই দেশটা সিঙ্গাপুরের টাকা এ দেশে চলে। এ দেশের টাকা সিঙ্গাপুরে চলে। মানে সিঙ্গাপুরের চেয়ে এ দেশ মানে হয়তো ওই জনসংখ্যার দিকে একটু কম আছে। কিন্তু ওই টাকার দিকে সিঙ্গাপুরের চেয়ে এ দেশ কমতি না ভাইয়া। পাশাপাশি দেশ। কিন্তু সিঙ্গাপুরের মতোই এ দেশটা একটু কঠিন করছে। বাংলারা একটু খারাপই করছিল। বাংলারা একটু খারাপি করার জন্য বাংলাদেশে লোক আনে একটু ভুয়ো মাধ্যমে। অনেক যাই না মানে ভেবে চিন্তে মানে সবকিছু কইরা আরকি মানে লোক আনে। আমরা তো আইছিলাম অনেক সুন্দরভাবে আইছিলাম। তাও ৭ মাস গেছিল ওই ব্রুনাইতে আসতে। ৭ মাস গেছিল। ৭ মাস শেষ হওয়ার পরে তারপরে এদেশে আইসা মনে করেন কাজকর্ম কইরা খাইতেছি। তো একটা দোকানে থাকি, মোবাইলের কাজ করি। ভাই ব্রাদার সবাই বলে, "ভাইয়া তুমি যদি একটু নিতে পারতা।" ভাইয়া আসলে নেওয়া যায় না এই দেশটায়। এই দেশটায় মানে আনা যায় না। বরিশালের মাধ্যমেই যোগাযোগ করতে হয়। এটা বাংলাদেশ এম্বাসি সবকিছু করতেছে। বাংলাদেশ এম্বাসি সবকিছু করতেছে। তারপরেও আমাদের এখানে কোনো হাত নাই। মানে তাই ভাই ব্রাদাররা যদি আমার এই ভিডিওটা শোনেন, একটু শেয়ার করে রাখবেন। আমি আপডেট দিতে থাকবো। যদি মানুষ মানে ব্রুনাইতে আনে তবে আপনাদের বলবো যে ভাইয়া আপনারা আসেন। ব্রুনাইতে আসলে মানে কি আরাম পাবেন, কি করবেন সবকিছু আরকি বলবো যে কোথায় টাকা দিতে হবে, কি করতে হইব। বা আমার মানে মেসেজ করলে বা আমার ফোন নাম্বার দেওয়া আছে। এনে সবকিছুই পাবেন। তো আর কি বলি আর কথা বুঝছেন? আমি আজকে রোববার মানে এদেশের ছুটির বার আজকে রোববারে এই যে মেলা বসে আরকি বাংলাদেশের মতোই মেলা বসে। আমি একটু ঘুরলাম, দেখলাম আরকি সবকিছু। তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখলাম যে আ মানে কি বেচে? মানে সবকিছুই ভাই কাপড়-চোপড় সমস্ত কিছুই বেচে। এ দেশটা একদম মানে সকালবেলায় আরকি মানে বাজারটা বসে। তো বাংলা ভাইয়েরা কেবল দোকান খুলতেছে। আর আমি দোকান খুইলে আমার বছরে বসে থুয়ে আমি একটু আসছি ভিডিও করতে যে একটু ভিডিও করি। তো আপনাদের দেখাই যে কিরকম আছে না আছে। ঠিক আছে? তাই যদি আপনারা মন্তব্য করেন, ঠিক আছে ভাইয়া আমার এই ভিডিওটা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমি একটু হয়তো ভিডিও করার একটু উৎসাহ জাগবো। ঠিক আছে? আমার এক চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে। ফেসবুক চ্যানেলের নাম হলো সুজন রাজা। সবাই লাইক করবেন।